এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা সর্বপ্রথম জনপ্রতি 50 টাকা করে দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার শুরুতেই দেখেন এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ছবি কেনই বা তুলবে না? তো সুন্দর একটা জায়গা ছবি না তুললে কি আর হয়? এটার থেকে আমাদেরকে প্রথমেই বলে দেওয়া হয়েছে এখানে সিট পেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর এই 1 ঘন্টার সময় আমরা পুরো রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখবো এবং তার সৌন্দর্য উপভোগ করব। নদীর পারে বিকেল বেলা এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আমরা প্রায় 15 থেকে 20 জনের মতো আজকে এসেছি এই রেস্টুরেন্টে। এখানে দেখেন যে যার মতো ছবি তুলতেছে, ঘুরতেছে, আনন্দ উপভোগ করতেছে। এই যে আমাদের 2 গ্যাংস্টার এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে এখানে দেখেন দুজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা তাদের শখের ভিডিও বাড়িতে রেখে আসছে। আর এই যে দুইজন মাশাআল্লাহ কি পরিমাণ যে ছবি তুলতে পারে ওরা দুইজন আল্লাহই জানে, সারাক্ষণ শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর আরেকটু এইদিকে এখানে আসলে দেখেন এই যে এখানে আমার বউ মানে আপনাদের বাবি, আর এটা হচ্ছে আমার শালি। যদিও তারা হাসি খুশি আছে তারপরে তাদের মনটা একটু খারাপ, এটা আমি বুঝতে পারছি, কারণ তারা এখনো ছবি তুলতে পারেনি। সবাই সবার মতো করে ছবি তুলতেছে আর আমি তাদেরকে এখনো ছবি তুলে দিই নাই, আমি শুধু আমার ভিডিও নিয়ে ব্যস্ত আছি। আমরা এসেছি এখানে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন এত পরিমাণ ভিড়, অনেক মানুষ এখানে পাড়া দেওয়ার মতো জায়গাটুকু নেই। আর এখানে সুন্দর করে জলবিলাস লেখাটি আর্ট করা হয়েছে। এই জলবিলাসের সাথে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি একটু ভিতরের দিকে যাই, দেখি ভিতরের অবস্থাটা কেমন। আহারে আমার বউ এখানে ছবি তোলার জন্য জায়গা পায়নি, অনেক লোক অনেক মানুষের ভিড়ে, তাই এখানে এসে ছবি তুলতেছে। যাই হোক আমি এবার একটু ভিতরের দিকে যাই। এখানে দেখেন এই যে জানলা দিয়ে যদি আমি দেখাই ভিতরের দৃশ্যটা আপনারা দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু এখনো সময়টা বিকেল বেলা, তাই এখনো লাইটিং গুলো জ্বালানো হয়নি। সন্ধ্যার সময় যখন লাইটিং গুলো জ্বালায় তখন এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে দেখেন একটা সিটও কিন্তু খালি নাই, সবগুলা লোক হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, বসার জন্য কোনো সিট খালি পাচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত সিট না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো খানার অর্ডার করতে পারবে না। আমাদেরকে আগেই বলা হয়েছে এখানে সিট পেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। সিট পাওয়ার পরে আমরা যখন অর্ডার করব, অর্ডার করার পরেও আমাদের খানা দিতে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। তবে কার কাছে কেমন লাগতেছে জানি না, তবে আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। আমি ভিডিও করতেছি, ঘুরতেছি, ছবি তুলতেছি, আমার কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে। 1 ঘন্টা না, এখানে যদি আমি আরো 2-3 ঘন্টা অপেক্ষা করা লাগে তারপর আমার কাছে মনে হবে খুবই কম সময়। আচ্ছা যাই হোক, অবশেষে আমরা একটা সিট ম্যানেজ করতে পেরেছি। যদিও একটা টেবিলে আমাদের সবার জায়গা হবে না, একটা সিট আমাদের ম্যানেজ করতে হবে। তো আমরা এক টেবিলের জন্যই খানার অর্ডার করতে ভিতরে যাচ্ছি কাউন্টারে। ভিতরের দৃশ্যটা দেখেন, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। এখানে কিন্তু জায়গা নেই, কোনো জায়গায় ভিতরে বাহিরে কোনো জায়গায় কিন্তু জায়গা খালি নেই। এইদিকে আমার বন্ধু রনি কাউন্টারের কথা বলতেছে খানার জন্য। কাউন্টার থেকে বলা হয়েছে তাদের স্টাফ আমাদের টেবিলেও এমনিতে যাবে সেখানে অর্ডার করার জন্য। হচ্ছে আমাদের টেবিল। আর এই যে রনির বাগিনা আর বাগনা, এই যে রনির বাগনা আয়ানে মাসাল্লাহ দিলে হে কিন্তু গাড়িতে বসে বসে আঁকার শিকার পরে, আর স্কুলে যাইতে কইলে কিন্তু আবার স্কুল ফাঁকি দেয়। এক কথায় বলতে গেলে যেমন মামু এমনই বাগিনা, আর বাগনা কিন্তু মাসাল্লাহ দিলে খুব ভালো একজন স্টুডেন্ট। যাই হোক আমাদের এখানে অবশেষে কাউন্টার থেকে লোক পাঠানো হয়েছে। আমরা মেনু কার্ড দেখতেছি, মেনু কার্ড থেকে কে কি খাবে সবাই সবার মতো করে অর্ডার করতেছে। আর এখানেও আমাদেরকে বলে দেওয়া হয়েছে অর্ডার করার পরে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে আমাদের খাবার টেবিলে আসতে। আমরা অর্ডার করেছিলাম 5টা মিষ্টি বক্স আর একটা পিৎজা আমাদের এক টেবিলের জন্য। যাই হোক অবশেষে আমাদের মিষ্টি বক্সগুলো চলে আসছে, পিৎজাটা এখনো বাকি, পিৎজাটা আসতে আরো কিছুক্ষণ লেট হবে। সবাই সবারটা নিয়ে নিচ্ছে, কেউ আবার ছবি তুলতেছে। আরো একটি কথা বলা হয়নি,
প্রবেশ করার জন্য টিকিটের যে 50 টাকা করে নিয়েছিল সে 50 টাকা কিন্তু আমাদের খাবারের বিলের সাথে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। এই সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম ছিল, কারণ যদি এই সিস্টেমটা না হতো তাহলে সবাই এখানে প্রবেশ করত এবং সবাই অনেক ভিড় জমাতো। এইদিকে আমার বউ মানে আপনাদের ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, মিষ্টি বক্সটা কিন্তু খুব দারুণ ছিল। আসলে এই দিকের সবকিছুই খুব ভালো ছিল, পরিবেশটাও খুব ভালো ছিল এবং তাদের ব্যবহারগুলো অনেক ভালো ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। পাশেই আবার একটি মেলা হচ্ছে, আমরা এখন ওই মেলার উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা ওই মেলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আসলে আমি প্রফেশনাল ব্লগার না, আমি শখের বসে মাঝে মাঝে একটু ভিডিও করি। তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই জলবিলাসে আসতে চান তাহলে এই জলবিলাসের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার টাইটনল লঞ্চঘাটের সাথেই এই জলবিলাস অবস্থিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।